আচ্ছা, নমস্কার। ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেকে স্বাগত। ভিডিওটি শুরু করার আগেই আমি আপনাদের বলি না, আজকে যে ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই ভিডিওটি হচ্ছে এই যে গোলাপ গাছের রিপোর্টিং। অর্থাৎ এই যে গোলাপ গাছ দেখতে পাচ্ছেন, এই গোলাপ গাছটির বয়স মাত্র 6 মাস। এটা মার্চ মাসে লাগানো গাছ। এটা 6 ইঞ্চি টবে লাগানো ছিল। তা এখন যেহেতু সেপ্টেম্বর মাস চলে এসছে, সেই জন্য আমি কী করবো না, এই গাছ থেকে আমি এই 6 ইঞ্চি থেকে এই টব চেঞ্জ করে আমি এই 10 ইঞ্চি টবে এই গাছটাকে আমি রিপোর্ট করবো। তবে রিপোর্ট করার আগে কয়েকটা বিষয় বন্ধুদের একটু বলে দিই। না, দেখুন, এই যে টপ, এই যে 10 ইঞ্চি সাইজের যে টপ, এবং এই যে টপের এই যে ড্রেনেজ হোল যেগুলো আছে, এই ড্রেনেজ হোলে যে খোলাঙ্কুচি ভাঙা আমরা যেগুলো দেবো, দেখুন এই খোলাঙ্কুচি ভাঙাগুলো যেন একটু এরকম বাঁকা টাইপের হয়, এইরকম ধরনের, একেবারে পুরো যেন স্ট্রেট না হয়। একটু উঁচু যদি থাকে তাহলে আপনার ড্রেনেজ যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু খুব ভালো হবে। দেখুন এটাও ঠিক তাই, এরকমভাবে কিন্তু দিতে হবে। দেখে নেন, যারা গাছ রিপোর্ট করবেন ছোট টব থেকে বড় টবে, পুরো পদ্ধতিটা ভালো করে মন দিয়ে দেখুন, তাহলেই আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে মাটির কথায় আসি। না, মাটি দেখবেন এর আগে যে চ্যানেলের ভিডিও দেওয়া আছে, মালচিংয়ের মাটি আমি কীভাবে তৈরি করব, সেই মালচিংয়ের মাটি যেটা, সেই মাটি এখানে নেওয়া হয়েছে, এবং সেই মাটি তৈরি যে ভিডিও, সেখানেই কিন্তু ডিটেলস দেওয়া আছে যে মাটির মধ্যে কী খাবার দেওয়া আছে, কীভাবে আমি মাটিটা তৈরি করেছি, বা কীভাবে মাটি প্রস্তুত করতে হবে, ইন ডিটেল সমস্ত কিছু ওই ভিডিওতে দেওয়া আছে। তো যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি, আমি অনুরোধ করবো সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। আমি এই ভিডিওর শেষে ওই ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক আপনাদের আমি শেয়ার করবো। এবার নেক্সট যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে এই যে 6 ইঞ্চি টবে যে গাছটা আছে, এই গাছটাকে আমি কীভাবে সহজে এই টব থেকে আমি তুলব। না, দেখুন, আমার প্রথম টার্গেট যেটা হবে, এই গাছের উপরের যে পোর্শন, অর্থাৎ এই গাছের গোলাপ গাছের দু ধরনের রুট আছে, একটা হচ্ছে ফিডার রুট আর একটা হচ্ছে ট্যাপ রুট। আমি এই উপরের যে শেকড়, এই উপরের শেকড়কে কোনো রকম ডিস্টার্ব না করে আস্তে আস্তে দেখুন এরকমভাবে সুন্দর করে আমি দেখুন, এই যে দেখুন এরকম যে কোনো এরকম সরু চওড়া একটা টুলস, যে কোনো ধরনের টুলস আপনারা নিয়ে আস্তে আস্তে এইভাবে টবের সাইডে ভরে এই ভেতর দিকে কিন্তু এটা চাপটা দিতে হবে। দেখুন, বাইরের দিকে চাপ দিলে আপনার টব ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য এটা ঘুরিয়ে যতটা পারবেন এটাকে ভেতরে ভরে এভাবে আস্তে আস্তে এরকমভাবে মাটিটাকে আলগা করবেন। দেখে নেন, এবং এটা খুব সহজেই কিন্তু যে কোনো গাছ আপনি যে কোনো টব থেকে কিন্তু খুব সহজেই বের করতে পারবেন। দেখুন কি সুন্দর আস্তে আমি পুরো মাটিটাকে আলগা করে নিলাম। দেখুন চারপাশের মাটিটাকে কিন্তু এরকমভাবে আমাকে আলগা করে নিতে হবে। আমি একেবারে টবের যে সাইড বরাবর এটাকে ভরে নিয়ে তারপর আলতো করে দেখুন এই ভেতরের দিকে চাপ দিচ্ছি। ঠিক আছে, দেখুন। আচ্ছা, এরপরে নেক্সট যে স্টেপটা, এটা খুব ভাইটাল স্টেপ, অর্থাৎ গাছটাকে আমি কীভাবে তুলবো, পরের পদ্ধতিটা আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। আচ্ছা, এরপরে দেখুন এই যে উপরের যে মাটিগুলো আছে, এই উপরের মাটিটা আমি আলতো করে এখান থেকে বের করে নেবো। দেখুন খুবই সহজ পদ্ধতি, তবে আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই এরকম গ্লাভস ব্যবহার করবেন। গ্লাভস ব্যবহার করলে কিন্তু খুব সুবিধা। এবার একটা টবের উপরে এই গাছটিকে আমি এরকমভাবে কিন্তু শুয়ে দেবো। দেখুন, এরপর আমি যে মাটিটা বের করেছিলাম সাইড দিয়ে, ঠিক এরকমভাবে হালকা করে আঙুল ভরে এই মাটিটাকে আমি বের করবো। তারপর আমি আস্তে আস্তে দেখুন, এবার পদ্ধতিটা দেখুন, খুবই সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতিতে যে কোনো মাটির গাছ খুব সহজেই কিন্তু আপনারা টব থেকে বের করতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে গাছটাকে আমি বের করে নিয়েছি। এবার আমি কী করবো না, এর যে রুট প্যাড, অর্থাৎ এই রুট প্যাডকে খুব একটা ডিস্টার্ব না করে সরাসরি এই গাছটিকে আমি ওই বড় টবে বসিয়ে নেব। দেখুন রুটের গ্রোথ কত ভালো রুট হয়েছে। দেখুন আমার খোলাঙ্কুচি দেওয়াই আছে। এরপরে আমি এখানে এইভাবে মাটি ভরে নেব। দেখুন মাটি ভরে নিয়ে তারপরে ঠিক জাস্ট
এটাকে ভালো করে এই মাটির উপরে আলতো করে বসিয়ে নেব। দেখুন, চেষ্টা করবো যাতে গাছটি সোজাভাবে বসানো যায়। যেহেতু চারিদিকে অনেক ডালপালা ছড়িয়ে গেছিলো, সেজন্য আমি এটাকে সুতো দিয়ে অলরেডি বেঁধে রেখেছি। মোটামুটি একটা মিডিল পজিশন দেখে বসিয়ে নিয়ে তারপর এবার আমি আস্তে আস্তে এই সাইড দিয়ে মাটি ভরাবো। দেখুন, এবার হাত দিয়ে এই দুপাশগুলো আমি টবের যে সাইডগুলো ভালো করে চেপে দেবো, যাতে নিচেতে কোনো গ্যাপ না থাকে। দেখুন, গাছের রিপোর্টিং খুব একটা কঠিন কাজ নয়, শুধু একটু সিস্টেমেটিক যদি ঠিকঠাক করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই গাছ আপনারা রিপোর্ট করতে পারবেন, কোনো রকম কোনো ডিস্টার্ব হবে না। দেখুন, তাহলে মোটামুটি আমি রেডি করে ফেলেছি। পুরোপুরি মাটি ভরবো না, কিছুটা জায়গা আমি ফাঁকা রাখবো। আমার গাছের রিপোর্টিং কিন্তু একেবারে রেডি। ঠিক আছে, তো বন্ধুরা, এরকমভাবে আপনারা যখন ছোটো টব থেকে বড় টবে গাছ লাগাবেন, ঠিক যে পদ্ধতি আমি দেখালাম এই সেম পদ্ধতিতে কিন্তু আপনারাও গাছকে রিপোর্ট করবেন। আচ্ছা, এরপরে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে না, এরপরে যে জল দেবো এটা কিন্তু একটা ভাইটাল জিনিস। কারণ প্রথম যে জলটা দেবো রিপোর্ট করার পর, এই রিপোর্ট করার পর কিন্তু আপনাকে টবের মধ্যে ভাসিয়ে জল দিতে হবে। অর্থাৎ জল আমি ততক্ষণ পর্যন্ত দেবো যতক্ষণ না এই টবের ড্রেনেজ হোল দিয়ে সেই জল বেরিয়ে আসছে। এই গাছে আমি জল দিচ্ছি। আমি প্রথমেই বললাম যে প্রথম যে জল দেবো সেই জল কিন্তু ভাসিয়ে জল দিতে হবে টবের মধ্যে, কারণ যতক্ষণ না পর্যন্ত ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু জল দিতে হবে। দেখুন, আমি এই 2 মগ জল এতে দিয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই এই জল তলা দিয়ে বেরিয়ে আসবে। বন্ধুরা, ঠিক এইরকম পদ্ধতি মেনেই দেখুন আমার বাগানের আরও যে সমস্ত গোলাপ গাছ ছিল এবং প্রত্যেকটি গোলাপ গাছ কিন্তু অলরেডি আমি ছোটো টব থেকে বড় টবে রিপোর্ট করে নিয়েছি। দেখুন, সবকটি এখানে যতগুলো আপনারা গাছ দেখতে পাচ্ছেন এই সব গাছগুলো কিন্তু আমি সব 6 ইঞ্চিতে ছিল, 6 ইঞ্চি থেকে কিন্তু আমি চেঞ্জ করে সব 10 ইঞ্চি পটে আমি কিন্তু রিপোর্ট অলরেডি করে নিয়েছি। কারণ এরপরে কিন্তু এই গাছে আর কোনো মালচিং হবে না। ঠিক আছে, কারণ এই গাছ এবার ডাইরেক্ট নভেম্বর মাসে কিন্তু আমি এই গাছে হালকা কাটা ছাটাই করে তারপরে কিন্তু এই গাছে ফুল নেব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।